সেই আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমেরিকা ও ইসরায়েলকে বিশ্বের সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন ইসলামী ঐক্য জোটের নেতারা। তারা বলেন, এই দেশ দুটি সমগ্র পৃথিবীতে আজ অশান্তি সৃষ্টি করছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের সামনে এক মানববন্ধনে তারা এসব কথা বলেন। এই আমেরিকা সন্ত্রাস নিধনের নামে সারা পৃথিবীতে আমেরিকা ও ইসরায়েল কর্তৃক ইরান ও ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যা ও হামলার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় বাইতুল মোকাররমের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ইসলামিক ঐক্য জোট। আমেরিকা ও ইসরায়েলের চলমান আগ্রাসনে কঠোর প্রতিবাদ জানিয়ে গোটা বিশ্বকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংগঠনটির মহাসচিব অধ্যাপক আব্দুল করিম। আমরা অবিলম্বে সকল মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে মার্কিন ইয়াদের বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জোর আহ্বান জানাচ্ছি। আজকে সারা বিশ্বে মুসলমানদের উপরে যেভাবে আঘাত হানার চেষ্টা করছে, মুসলমানদের শক্তিকে খর্ব করার যেভাবে চেষ্টা করেছে, মুসলমানরা যদি আজকে সেই বিষয়টা উপলব্ধি না করে অদূর ভবিষ্যতে এরা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিবে। এ সময় ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আতাউল্লাহ খান বলেন, ইসরায়েল ও আমেরিকা সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। তারা বিশ্বের শত্রু, মানুষের শত্রু। এই মানবতার শত্রু, বিশ্বের শত্রু, মানুষের শত্রু ট্রাম্প এবং নেতানিয়াহুর বিরুদ্ধে আমাদের সারা বিশ্ব বিবেককে জাগ্রত করতে হবে। আমেরিকান পণ্য, ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে, ইহুদি পণ্য এবং আমেরিকার পণ্য বর্জন করতে হবে। সেই সাথে বাংলাদেশে ঘাপটি বেড়ে থাকা ইসরায়েল এবং আমেরিকার দালালদেরকেও বয়কট করতে হবে। আমেরিকা ও ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কট করার পাশাপাশি এদের দোসর বাংলাদেশে ঘাপটি মেরে থাকলে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার আহ্বান জানান তারা। 10 ঘন্টা আগে আল আমিন এম তাওহিদ, VOD বাংলা, ঢাকা।